এখানে 14 নম্বরটায় বলা হয়েছে এফ অফ এক্স সমান এক্স কিউব মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6 হয়, তবে এক্স এর কোন মানের জন্য এফ অফ এক্স সমান 0 হবে। এখানে এক্স এর কোনো মান দেওয়া নাই। যদি মান দেওয়া থাকতো তখন কী করতাম, এই চলকের জায়গায় যে মানটা দেওয়া আছে এই মানটা বসাইতাম, তারপর উত্তর বের করতাম। যেহেতু এখানে মান দেওয়া নাই আর বলছে 0, আমাকে মনে মনে এখানে নিজে থেকে সংখ্যা বসায় দেখতে হবে কোন মানের জন্য এটা 0 হয়। এখন এটা খাতায় তুলে নিলাম। প্রথমে মনে মনে ধরে নিলাম এক্সের মান আমি 1 ধরে দেখি 0 হয় কিনা। আগে দেখতে হবে কোনটার জন্য 0 হয়। 1 ধরে নেওয়া চেষ্টা করি 0 হয় কিনা। যদি এখানে 1 দিই, 1-এর উপর কিউব দিলে 1ই থাকে, বিয়োগ 1-এর উপর স্কোয়ার দিলে 1ই থাকে, আর এই 1-এর সাথে -6 গুণ মানে 6, 1-এর সাথে 11 গুণ দিলে 11ই থাকে, -6। এখানে কী হলো, -6 থেকে 1 চলে গেলে থাকে -5, 11 থেকে -5 চলে গেলে থাকে -6, -6 থেকে -6 গেলে থাকে 0। তার মানে এফ অফ 1-এর জন্য এটার মান 0 হইতেছে। আর এখানে বলছে আমাকে প্রশ্নে এফ অফ এক্স সমান 0, তার মানে এখানে আমরা এফ অফ 1 লিখতে পারি। যদি 1 দেওয়া না যেত তখন 2 দেওয়ার চেষ্টা করতাম। যদি দেখতাম সংখ্যাটা বড় হয়ে যায় তখন হাফ দেওয়ার চেষ্টা করতাম, মানে ছোট করতাম। 1 দিলে 1 কিউব মাইনাস 6 ইন্টু 1 স্কোয়ার প্লাস 11x মাইনাস 6। 1-এর উপর কিউব দিলে 1, 1-এর উপর স্কোয়ার দিলে 1 থাকে, আর এটার সাথে এটা গুণ, মানে 1-এর সাথে -6 গুণ দিলে -6 প্লাস 11 ইন্টু 1 হবে, এক্সের জায়গায় 1, 11-এর সাথে 1 গুণ করলে 11 -6। এটা যদি পুরাটা ক্যালকুলেটারে দেয় অথবা মনে মনে বিয়োগ করি, মানে -6 থেকে 1 চলে গেলে -5, প্লাস 11 থেকে -6 চলে গেলে -5, সরি প্লাস 5 থেকে -5 চলে 0, অথবা অন্যভাবেও করা যায়, মানে -6 হচ্ছে -12, -12 থেকে 1 প্লাস 11 চলে গেলে -1, 1 থেকে -1 চলে গেলে 1, যেভাবে খুশি বিয়োগটা করতে পারলেই হলো। এবার এফ অফ এক্স 1-এর জন্য কত আসছে, 0। যেহেতু এখানে 1-এর জন্য 0 আসছে, তার মানে x = 1। এই সমীকরণ থেকে কী পেলাম, x সমান 1। তাহলে একটু ঘুরাই, যদি x সমান 1 হয় তাহলে x - 1 = 0। এই 1 অন্য পাশে আনছি, 1-এর আগে যোগ চিহ্ন আছে, এটা অন্য পাশে নিলে বিয়োগ চিহ্ন, তার মানে x - 1 সমান 0। এই যে x - 1টা বের করছি, এটা হচ্ছে একটা উৎপাদক, তার মানে x - 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এফ অফ এক্স হচ্ছে x - 1 হচ্ছে এফ অফ এক্স এর একটি উৎপাদক। এবার উপরে যে প্রশ্নটা ছিল এটা আবার তুলব, x³ মাইনাস 6x² প্লাস 11x মাইনাস 6। প্রথমে একটা সমানচিহ্ন দিব, তারপরে আরেকটা দিব। এখানে x - 1 উঠছে, প্রশ্নের মধ্যে x-এর উপর কী দেওয়া, কিউব, সর্বোচ্চ পাওয়ার কিউব। এই কারণে x - 1 3বার লিখব, নিচেরটায়, ওপরেরটা খালি রাখব। x - 1 একবার, x - 1 আরও একবার, x - 1 আরও একবার। আচ্ছা, এখানে এইটার সাথে কত গুণ দিলে x³ হয়? প্রথমে আছে এক্সের সাথে কত গুণ দিলে x³ হয়? এক্সের সাথে x² গুণ দিলে x³ হয়, এই কারণে এই পাশে লিখলাম x²। এবার এটা পুরাটা গুণ দিয়ে এখানে মান বসাবো, মানে উল্টা রিভার্স যাব। এক্সের সাথে x গুণ দিলে x, এখানে পাওয়ার 2, এখানে 1 মানে 3, প্লাস মাইনাসে মাইনাস x, মানে 1-এর সাথে যে কোনো গুণগুলো দিলে যেটা থাকে এটাই আসে। আচ্ছা, এবার এখানে কত আসছে, -x², আর এখানে -6x² আছে, মানে 6টা আছে, একটা দেওয়া হয়েছে,
তাহলে আরও বাকি আছে কয়টা? 5টা এক্স স্কোয়ার। এবার এখানে কয়টা এক্স স্কোয়ার আসছে? 5টা এক্স স্কোয়ার। এটার সাথে এই এক্সের সাথে কত গুণ দিলে 5টা এক্স স্কোয়ার হয়? -5x গুণ দিলে। 5-এর 5 থাকলো, মাইনাসের মাইনাস থাকলো, এক্স আর এক্স গুণ করলে এক্স স্কোয়ার। এখন এটার সাথে এটা গুণ দিয়ে বসাইলাম। এবার এটার সাথে এটা আরেকটা বাকি আছে, তার সাথে গুণ দিই। মাইনাসে মাইনাসে প্লাস, যে কোনো সংখ্যা গুণ দিলে যেটা আছে এটাই থাকে, মানে +5x। এটার সাথে গুণ দিয়ে আসছে +5x। এবার এক্সের চলক এখানে আছে 11x, 5টা এক্স বসাইছি, বাকি আছে কয়টা এক্স? 6টা এক্স। এখানে কত আছে? 6টা এক্স পাইছে, এখানে শুধুমাত্র এক্স আছে, তার মানে 6 নাই, +6 বসাইলাম। প্লাসে প্লাসে +6x মিলছে, প্লাসে মাইনাসে মাইনাস, 6-এর সাথে 1 গুণ দিলে 6, এখানেও মিলে গেছে, তার মানে অঙ্ক শেষ। এবার বাকিটুকু এখানে যতবার এক্স আছে এটা একবার নিই এক্স মাইনাস 1, আর বাকি যেটা আছে পুরোটা একটার ভিতরে, x² - 5x + 6। এই অংশটা যেমন আছে তেমনই থাকবো, আর এটাকে উৎপাদকে বিশ্লেষণ করা যায়। এটা হচ্ছে x², এই মাঝেরটাকে এমন দুইটা ভাগে ভাগ করব যাতে গুণ করলে ওই দুইটা সংখ্যা গুণ করলে এটা হয়, আর যোগ করলে এটা হয়, গুণ করলে এটা হয়, আর যোগ করলে এটা হয়। 5-এর 3 আর 2 5 করা যায়, আর 3 আর 2 যদি করি 3 আর 2 গুণ করলে 6 হয়। তাই প্রথম এখানে যে চিহ্নটা দেওয়া আছে এই চিহ্নটা আগে দেব, 3x বড়টা প্রথমে লিখব, বড়টা লিখলাম। এখন বাকি আছে কত? 2। এই মাঝেটা কি? বিয়োগ। আর যদি এখানে আমি যোগ দিই, এত যোগে বিয়োগে বিয়োগ হয়ে যায়, মানে 3-এতে 2 বিয়োগ দিতে হইব। কিন্তু যদি আবার বিয়োগ দিই তাহলে ঠিক আছে, মানে -3টা -2টা সমান -5টা, কারণ এই দুইটা তো যোগ করে মাঝেরটা, তাহলে 2x। বাকিটা যেটা আছে সেটা লিখে দিই। এবার প্রথম দুইটা অংশ কমন নেব, প্রথম দুইটা দোনো জায়গায় একটা এক্স আছে, এই জায়গায় এক্স, এই জায়গায় এক্স, কমটা কমন নিতে হয়। এক্স কমন নিলে থাকে x - 3, আর এই জায়গায় কি -2, আর এখানে 6 -2 কমন নেব, -2 কমন নিলে থাকে এক্স প্লাস, এখান থেকে তো -2 কমন আইনেই বসছি, আর এখানে হচ্ছে প্লাস, তাহলে প্লাস আর মাইনাস থেকে মাইনাস কমন নিলে 2 দিয়া ভাগ করলে 3। আর একটা জিনিস খেয়াল হচ্ছে, উৎপাদক বিশ্লেষণের সময় এই অংশ আর এই অংশ মিলব, x - 1 এখানে যে মিলছে এই দুইটা একবার লিখি, আর যেটা না মিলছে এটা আরেকটার ভিতরে দিয়ে দিই। তাহলে আমি এখানে কী পেলাম? x - 1, x - 3, x - 2, একটু সাজায় লেখা যায় 1 2 3। তাহলে এখান থেকে যেটা পাইলাম x - 1 = 0 বা x = 1, -1 অন্য সাথে গেলে +1। একটা পাইছি x - 2 = 0 বা x = 2, -1 অন্য পাশে গেলে 2, প্লাসের x - 3 = 0 বা x = 3। তার মানে x এর মান 1 হতে পারবে, 2 হতে পারবে, অথবা 3, যে কোনো একটার জন্য 1 2 অথবা 3 এর জন্য এই উত্তরের প্রশ্নটার x এর f of x = 0 হবে 1 বা 2 বা 3 এর জন্য।